বাংলাদেশ জামাত ইসলামী ইতিহাসের একটি দুঃখী দল। এই দলটি তার জন্মের পর থেকে বারবার নিষিদ্ধ হয়েছে এবং কখনো নিষিদ্ধ হওয়ার পরে দলটি থেমে থাকেনি। গোড়াতে এই দলের হাল যারা দলে ছিলেন, এখন তারা কেউ এই দুনিয়া নেই, তারা সবাই চলে গেছে। কিছু নেতৃবৃন্দ স্বাভাবিকভাবেই তাদের ইন্তেকাল করেছে, আর কিছু নেতৃবৃন্দ জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি আজকের এই আবেগঘন মুহূর্তে তাদেরকে আমার কলিজার সবটুকু উজাড় করে আমি স্মরণ করছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তারা যেন আল্লাহর কাছ থেকে উত্তম পাওনাটা পান। তাদের রক্ত অসংখ্য মুসলমানের চোখের পানি শেষ পর্যন্ত বাংলাদেশকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। তবে আমি নিতান্তই শ্রদ্ধার সাথে স্মরণ করি 47-এ যারা আমাদের আজাদির জন্য লড়াই করেছিলেন এবং আজাদি এনেছিলেন, আর 71 যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন এবং শাহাদত বরণ করেছেন, আবার কেউ কেউ বেঁচেও আছে। আমার পাশেই একজন বীর মুক্তিযোদ্ধা আলহামদুলিল্লাহ তিনি আছেন, মেজর আখতারুজ্জামান সাহেব, সাবেক সংসদ সদস্য, আপনারা সকলেই তাকে চিনেন। তাদের মধ্যেও ওই লড়াকু সৈনিকেরা খুব বেশি বেছে নেই, অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরকম যারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে যেন উত্তম প্রতিদান দেন, আর যারা বেঁচে আছেন তারা যেন জাতির খেদমতে তাদের জীবনের শেষ অংশটুকু উজাড় করে দিতে পারেন। ইতিমধ্যে আপনারা হয়তো কিছুটা অনুভব করেছেন, সারা দেশে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। আমাদের ধারণা রাত্রে 11টা পর্যন্ত হয়তোবা এটা একটা শেপ নিতে পারে। এখনই অগ্রিম কিছু বলা আমাদের জন্য সমীচীন নয়। দুপুরে অনেকে প্রশ্ন করেছিলেন যে আপনারা কতটা আসন প্রত্যাশা করেন। আমরা বলেছিলাম মহান আল্লাহর উপর আমাদের ভরসা, জনগণের উপরে আমাদের আস্থা আছে এবং আমরা আশা করি জনগণ সঠিক সিদ্ধান্তই ব্যালটের মাধ্যমে জানাবেন, ব্যক্ত করবেন। প্রাথমিক যে ফলাফল আসতে শুরু করেছে তাতে সেরকম একটা আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু এটাকে নিশ্চয়তা দেওয়া যাবে না। আমাদেরকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে। আমার একজন সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিলেন অন্য একটি দলের একজন নেতার উদ্ধৃতি দিয়ে যে তিনি বলেছেন 190 থেকে 200 আসন পাবেন। আমি তখন বলেছিলাম না, নির্বাচন কেবল চলছে, এখনো ভোট গ্রহণ শেষ হয়নি। এই সময় যদি আমরা এই ধরনের কোনো কথা বলি, এটা আমাদের সম্মানিত ভোটারদের প্রতি সুবিচার হয় না। এটা তাদের অধিকার, তারা কাকে বেছে নেবেন, তাদের বেছে নেওয়ার শেষ সময়টুকু পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা উচিত। সে সময় চলে গেছে, এখন গণনা শুরু হয়েছে। আস্তে আস্তে আপনাদের কাছেও বিভিন্ন জায়গা থেকে ফলাফল আসতে থাকবে, আমাদের কাছেও আসবে। আমি শুধু এতটুকু কথা বলবো, যদি জাতির কোনো গুরুবার মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমাদের উপরে আসে, আপনাদেরকে আমার বড় প্রয়োজন, আপনাদেরকে আমার পাশে পেতেই হবে। আপনারা যদি আমাকে সাহায্য করেন, আমাদেরকে সাহায্য করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা এ দেশ জাতির জন্য ভালো কিছু আশা করি করতে পারব। এই সাহায্যটা দুই ধরনের। আমাদের উপরে দায়িত্ব আসলে ইতিবাচক কাজগুলোকে যেমন তুলে ধরবেন, আমাদের ভুল হলেও আমাকে ছাড়বেন না, আমাদেরকে ছাড় দেবেন না। আপনারা যৌক্তিক সমালোচনা করবেন, ধরে দিবেন। আপনারা ধরে দিলেই বড় সাহায্যটা করা হবে। অতীতে আমরা দেখেছি যে কারণেই হোক, মিডিয়া অনেক সময় যারা শাসন ক্ষমতায় থাকেন তাদের মন্দ কোনো দিক, নেতিবাচক কোনো দিক তারা সমালোচনা আকারে সহজে তুলে আনেন না, অথবা আনতে পারেন না। যেটাই হোক, আমরা এটা চাইবো না। আমরা চাইবো আমাদের মিডিয়া জগৎ যেন এখানে পূর্ণ স্বাধীনতা ভোগ করে।
তবে সে স্বাধীনতাটা হতে হবে আমার স্বাধীনতা, দেশের স্বাধীনতা রক্ষার জন্য। দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার কোনো ক্ষতি হয় এমন কোনো স্বাধীনতা ব্যক্তি পর্যায়ে হোক, সমষ্টি পর্যায়ে হোক, কারোর জন্যই কাম্য না। কারণ দেশের স্বার্থটাই আমাদের কাছে বড়। তা আমরা এটুকু আপনাদের কাছে আশা করব। আর এ পর্যন্ত যে সমস্ত ফলাফল এসেছে, বেশিরভাগ জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের যারা ক্যান্ডিডেট ছিলেন তারা এগিয়ে আছেন। কিন্তু আমি আগেই বলেছি, এটাকে এখনই নিশ্চয়তা বিধান করার মতো পর্যায়ে আসেনি, আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। এবারকার ইলেকশনের বেশ কতগুলো বৈশিষ্ট্য ছিল। এর মাঝে একটা ছিল যে গত 3টি নির্বাচন পর পর আমরা ভোট দিতে পারিনি। বাইরে যারা ছিলেন তারাও পারেননি, আমরা যারা জেলে ছিলাম তাদের তো আর কোনো সুযোগই ছিল না। দ্বিতীয়ত, প্রবাসীরাই জীবনের প্রথম তারা ভোটার তালিকাভুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন এবং ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। যদিও এই সংখ্যাটা খুব উল্লেখযোগ্য নয়, তারপরে আমরা আনন্দিত যে এই ধারাটা শুরু হয়েছে। আগামীতে এটা আরও এগিয়ে যাবে আমরা আশা করি। আমাদের প্রবাসীরা আমাদের জাতীয় জীবনে অতি গুরুত্বপূর্ণ অবদান রাখেন, কিন্তু তারা তাদের প্রাপ্যটা আমাদের কাছ থেকে পান না। আমরা চিন্তা করলাম যে এই প্রাপ্য আদায় করতে হলে কোন জিনিসটা তাদের বেশি দরকার। তখনই আমাদের মনে হলো যে ভোটের অধিকারটাই তাদের আদায় হওয়া উচিত। এই অধিকার প্রতিষ্ঠিত হলে বাকি অধিকারগুলা এর হাত ধরে চলে আসবে ইনশাআল্লাহ। তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরকে তারা দিয়ে যাচ্ছে বুক কলিজা উজাড় করে। কিন্তু আমরা যদি তাদের প্রতি সেই দায়িত্বটা আরো সুন্দরভাবে পালন করতে পারি, তাহলে তাদের এই দেওয়ার গতিটা আরো বাড়বে, উৎসাহ তাদের বাড়বে। আর তারা যদি দেখে শুধু দিচ্ছে কিন্তু সরকার, দেশ, জাতি তাদেরকে সেইভাবে সম্মানটুকু দিচ্ছে না, তাহলে যেটুকু আমরা তাদের কাছ থেকে বিভিন্নভাবে পাই সেটাও থাকবে না। আমি অবশ্য ব্যক্তিগতভাবে শুধুমাত্র ফিনান্সিয়াল রিমিটেন্স আনার পক্ষে না। আমি যেখানেই গিয়েছি বিদেশের মাটিতে আমাদের প্রবাসীদেরকে আমি আহ্বান জানিয়েছি যে ফিনান্সিয়াল রিমিটেন্সের পাশাপাশি আমাদের ইন্টেলেকচুয়াল রিমিটেন্স দরকার। দেশকে গড়ার জন্য আমাদের অভিজ্ঞ এবং মেধাবী সেই রকম কারিগর প্রয়োজন। তা বিদেশে আমাদের ডায়াসপোরার মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন তাদের মধ্যে প্রচুর লোক এরকম আছেন যারা উন্নত বিশ্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যখন এই আহ্বানটুকু জানিয়েছি তাদের মধ্যে প্রাণ চাঞ্চল্য তৈরি হয়েছে। এবং আমি বিশেষভাবে কৃতজ্ঞতা আদায় করি আমাদের এবারকার এই নির্বাচনী প্রক্রিয়ায় শুধু বাংলাদেশি না, প্রবাসী বন্ধুরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। তারা আমাদের ইশতেহার রচনা, পলিসি ডায়ালগ থেকে শুরু করে পলিসি পেপার তৈরি করা, প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়ে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি জুলাই আন্দোলনে যখন তারা ঘোষণা দিল যে এখন থেকে আর একটা টাকারও রিমিটেন্স বাংলাদেশে পাঠাবো না, স্টপ রিমিটেন্স, তখনই কিন্তু তৎকালীন সরকারের ভিড় নড়ে উঠেছিল। এটুকু করে তারা বসে থাকতে পারতেন, এটাই যথেষ্ট ছিল, কিন্তু না, তারা বসে থাকেননি। বহু দেশে নিষেধাজ্ঞা উপেক্ষা করে, নিষেধাজ্ঞা ছিল সেটাকে অমান্য করে তারা রাস্তায় নেমেছেন, তারা আন্দোলন করেছেন, তারা মিছিল করেছেন, স্লোগান তুলেছেন স্বৈর শাসনের পতনের জন্য। যার কারণে শুধু ইউনাইটেড আরব এমিরাতসেই 237 জন মানুষকে বন্দী করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। ক্রমান্বয়ে তারা মুক্তি পেয়েছেন দীর্ঘদিন পরে, কেউ কেউ জেলের ভিতরে মারাও গিয়েছে। এরকম যারা ইন্তেকাল করেছেন আমি তাদেরকে আলাদাভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের তামাম খেদমতকে, অবদানকে, ভূমিকাকে আমি আবারও স্বীকৃতি দিয়ে বলছি, আমি স্বীকৃতি না দিলেও তারা গর্বিত, দিলে আরও বেশি গর্বিত। এটা আমাদের দায়িত্ব তাদেরকে স্বীকৃতি দেওয়া। আমরা স্বীকৃতি শুধু দিয়ে বসে থাকবো না, ইনশাআল্লাহ তাদের স্থায়ী স্বীকৃতির জন্য কি করা যায় সেটা নিয়ে ভাববো। এমনকি জামাত এইটাও ভাবছে যে ভবিষ্যতে সুযোগ আসলে ইনশাআল্লাহ তারা যে হারে বিদেশে অবস্থান করবেন, যে সংখ্যায়, সেই হারে তাদের জন্য কমফোর্টেবল জায়গা আমাদের সরকারে তৈরি করে দেওয়া হবে আমাদের নৈতিক দায়িত্ব। তখন তাদের অংশীদারিত্বটা আরও বেড়ে যাবে আমাদের প্রতি, এই দেশের প্রতি। আমরা সেই বিষয়গুলোকেও চিন্তায় রেখেছি। যথাসময়ে আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দেন এবং বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আজকের এই মুহূর্তে আমি আসলে কৃতজ্ঞতা আদায় না করে পারি না, করতেই হবে। জুলাই যুদ্ধে যে মায়েরা, যে মেয়েরা
রাস্তায় নেমেছিলেন জীবনের ঝুঁকি নিয়ে, ইজ্জতের ঝুঁকি নিয়ে। পুরুষদের কোনো ইজ্জতের ঝুঁকি ছিল না, শুধু জীবনের ঝুঁকি ছিল। কিন্তু মায়েরা ইজ্জত এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তায় নেমেছিলেন। আমি আমার এই মা বোনদের, মেয়েদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা চেষ্টা করব তাদেরকে মর্যাদার আসনে সমাজে অভিষিক্ত করতে। আমাদের সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, আমরা মুখে জবাব দেইনি, আমরা কাজের মাধ্যমে জবাব দিতে চাই। আপনারা দোয়া করবেন। আমাদের এই নির্বাচন চলাকালীন সময়ে সাংবাদিক বন্ধুরা ছায়ার মতো থেকে আমাদেরকে সাহায্য দিয়েছেন, সহযোগিতা করেছেন, আমাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। একসাথে চলেছি, কিন্তু আমি সমানভাবে আপনাদের খোঁজখবর নিতে পারি নাই। আমি ক্ষমা চাই আপনাদের কাছে, আপনারা ক্ষমা করে দেবেন। আমার দায়িত্ব ছিল আপনাদের খুঁটিনাটি খোঁজখবর নেওয়া, আমি পারি নাই। একবার যশোরে একবেলা চাইলাম যে একসাথে খাবো, সেইটাও একটা ব্যত্যয় ঘটে গেল ভুল বুঝাবুঝির কারণে। তা আমি সব কিছুর জন্যই দুঃখ প্রকাশ করছি। আমি আবারও বলি, আপনাদেরকে বড় প্রয়োজন রাষ্ট্রের, দেশের, সরকারের, জনগণের। আমরা ইনশাল্লাহ একসাথে কাজ করব। আমাদের প্রিয় দেশটি ভালো হলে আমরা সবাই ভালো থাকব। দেশটি যদি ভালো না হয় তাহলে আমরা ভালো থাকতে পারবো না। আর একা কোনো দলের পক্ষে বা সরকারের পক্ষে দেশ গড়ে দেওয়া সম্ভব নয়। সমাজের সকল অংশের অংশীদারিত্ব দরকার, অংশগ্রহণ দরকার। আপনাদেরটা বেশি দরকার। আমি সবসময় ফিল করি সমাজের দুইটা অংশের চারটা চোখ থাকতে হয়, দুই চোখ দিয়ে হয় না। একটা রাজনীতিবিদ আর একটা সংবাদ মাধ্যম, তারা চারদিক থেকে সমাজটাকে দেখবে, দুই দিক থেকে না, একদিক থেকেও না। যখন চারদিক থেকে দেখা হবে তখন দেখার পূর্ণতা বিধান হবে, তখন আর কোনো কিছু এখান থেকে বাদ পড়বে না, সমাজটা চিত্রটা পুরোপুরি উঠে আসবে। আমরা ইনশাআল্লাহ একসাথে কাজ করব এই দেশের জন্য। আবারও সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে দেশবাসী, পুরা জনগণের প্রতি, যে তারা আজকের নির্বাচনে যেভাবে অংশগ্রহণ করেছেন। এই নির্বাচনকে সামনে রেখে অনেক শঙ্কা, আতঙ্ক ছড়ানো হয়েছিল, কিন্তু সব কিছুর পরে নির্বাচনটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, এবং বড় কোনো ক্যাজুয়ালিটি হয়নি। আজকের দিনে হাতিয়ার একটা ঘটনা প্রথমে এসেছিল, পরে আমরা ফ্যাক্ট চেক করে দেখলাম এটা সঠিক নয়। হ্যাঁ, কিছু কিছু সমস্যা বিভিন্ন জায়গায় হয়েছে, এটা আপনারা জানেন, আমি বললেও জানেন, না বললেও জানেন। আমি এখন আর এগুলো উল্লেখ করার মধ্যে কোনো কল্যাণ দেখছি না, এই জন্য এগুলো উল্লেখও করতে চাই না। মানুষের সমাজ একসাথে চলতে গেলে ভুলভ্রান্তি হতেই পারে। এই আসনেও যিনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন, তিনিও আমার সহযোদ্ধা, সহযোগী ছিলেন। আমরা আজকেও দুইবার আমাদের একসাথে দেখা হয়েছে। যখন আমরা নির্বাচনী এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছি, জয় একজনেরই হবে, বাকিরা এটা মেনে নেবে, এটাই স্বাভাবিক। আমরা একজনের জয় হলেও আমি মনে করি যে এটা আমাদের সকলের জয়। এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, অন্তত এই আসনের ভালো মন্দ বিষয়ে আমি যদি নির্বাচিত হই আল্লাহ তাআলার ইচ্ছায়, তাহলে আমি তাদের সকলকে সাথে নিয়েই কাজ করবো ইনশাআল্লাহ। তাদের পরামর্শ নিব, তাদের সহযোগিতা নিব। ঠিক অনুরূপভাবে সারা দেশের জন্য বলতে চাই, যদি আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা নির্বাচিত হই, সরকার গঠন করার সুযোগ পাই, তাহলে সকল দলকেই আমরা সাহায্যকারী হিসাবে পাশে পেতে চাইব। এটা আমাদের আকাঙ্ক্ষা থাকবে। আমরা দিল খুলে তাদেরকে আহ্বান জানাবো। ঠিক একটা দেশ বিশ্বে একা চলতে পারবে না, এই জন্যে প্রবাসে, বিদেশে, দেশে, দুনিয়ার যত গুরুত্বপূর্ণ দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, আমাদের প্রতিবেশী দেশ সহ। ইনশাআল্লাহ আমরা তাদের সবার সাথে একসাথে কাজ করব। আমরা হিংসার কোনো পরিবেশ জিয়ে রাখবো না। আমরা খোলা মন নিয়েই, উদার মানসিকতা নিয়ে, যার যেটা প্রাপ্য তার ন্যায্যতা অনুযায়ী তাদেরকে সেই প্রাপ্যটা আমরা দেওয়ার চেষ্টা করব। আর আমাদের যেটা প্রাপ্য সেটাও আমরা আদায় করে নেব। আমাদের সম্পর্ক হবে তাদের সাথে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যাদের পক্ষে সম্ভব আপনারা 11টার দিকে আমাদের কেন্দ্রীয় অফিসে আসতে পারেন। সেখানে আপনাদের সাথে আশা করি আজকে আরেকবার আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে আজকের এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকার জন্য আমার পক্ষ থেকে, 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আপাতত এখানেই শেষ করছি। তার আগে একটা সূরা আমি তেলাওয়াত করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা
ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।